বিক্রি করেন কার কাছে? বিক্রি আমাদের কোম্পানি বেচে ডিলারদের কাছে। আচ্ছা, ওনারা আপনাকে দেয় বিনামূল্যে বাচ্চাটা এবং ওনারাই আপনাদের থেকে কিনে নিয়ে যায় কেজি প্রতি দামে। আর সেক্ষেত্রে আসলে বাজার মূল্যের ওঠানামার সাথে আপনার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আর সেখানে তো আমি বুঝলাম যে আপনার হচ্ছে বাজার মূল্যের প্রতি কোনো সমস্যা নেই। আর কোনো ঝুঁকি কি আছে কিনা, যে আপনার মুরগিও মরে যাচ্ছে সেক্ষেত্রেও আপনার কোনো ঝুঁকি নেই, বাজার মূল্যেও কোনো ঝুঁকি নেই, তাহলে ঝুঁকিটা কোথায়? আমার এখানে কাজী ফার্মের সাথে ব্যবসা করলে আমি মানে আমার কোনো ঝুঁকিই নেই। কোনো ঝুঁকি নাই? একটা ব্যবসা আবার ঝুঁকি ছাড়া হয় নাকি? হ্যাঁ হয়, কারণ কাজী ফার্ম আপনি নিশ্চিন্তে বলতে পারেন। কিন্তু নিশ্চিন্তে বলতে পারতেছি, কারণ আমি এখান থেকে মাস শেষে ভালো একটা অ্যামাউন্টও পাচ্ছি। কারণ আমার ফ্যামিলিও ভালো মতো চলতেছে, আমার বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারতেছি এখান থেকে। তারপরে তো মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে। এখন আমি যদি খামারি হিসেবে, ধরেন নতুন খামারি, আমার প্রশ্ন থাকবে যে আচ্ছা, এমন তো না যে কোম্পানি তার খাদ্য দিচ্ছে, মুরগির বাচ্চা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তারা কি বেশি দামে আমার কাছে বিক্রি করতেছে কিনা, এমন কিছু? জি না, জি না, জি না। আপনি কি কিনে নিচ্ছেন কোম্পানি থেকে এগুলা? না, এগুলা কোম্পানি থেকে কিনে নিচ্ছেন, এগুলা কোম্পানি তো দিচ্ছে আমাদেরকে। ও আচ্ছা, কেনার প্রশ্নই তো আসে না, তাই এখানে বেশি দাম বা কম দামের কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলা যেহেতু কোম্পানি দিচ্ছে আমাদেরকে। বেশিরভাগ প্রান্তিক খামারিরা তো আসলে হারিয়ে যায়, ফিডের দাম অনেক বেড়ে যায়, সবাই এটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ করে, তাই না? তো এই যে ফিডের দাম বেড়ে যাচ্ছে বাজারে, তারপরে হচ্ছে মুরগির বাচ্চার দাম হুটহাট কিন্তু বেড়ে যায়, আবার একেবারে কমে যায়, তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না? জি না, এক্ষেত্রে আমার কোনো সমস্যা না, কারণ এই কাজী ফার্ম মুরগি এগুলো তো আমাদেরকে মুরগি এমনিতেই দিচ্ছে, আমরা তো কিনে নিচ্ছে না। এটা তো বাড়ুক কমুক, এটা তো হলো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে বাজারে ফিডের দাম বাড়ুক কমুক এটা আমাদের কোনো, কারণ এটা তো আমরা কিনে নিচ্ছি না, এটা তো আমাদেরকে কোম্পানি দিচ্ছে। কোনো কারণে যদি বাজারে খাদ্যের দাম বেড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে সাধারণ খামারিরা মুরগি লালন পালন করতে তার উৎপাদন ব্যয় বেড়ে যায়। কিন্তু কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ে খাবারের দাম ও বাচ্চার দাম নিয়ে চিন্তা করতে হয় না, কারণ কোম্পানি বিনামূল্য এটা খাবার এবং বাচ্চা সরবরাহ করে থাকেন। আমরা জানি যে খামারি পরিচালনা করার ক্ষেত্রে খামারের উৎসৃষ্ট যে বাই প্রোডাক্টগুলো থাকে, এই বাই প্রোডাক্ট অনেক খামারিরা যে কোনো জায়গায় এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে ফেলে দিয়ে থাকেন, যার কারণে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে যায়। বাট আমরা কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মারদেরকে সাধারণত এই বাই প্রোডাক্টগুলো সঠিক ম্যানেজমেন্ট ট্রেনিং আমরা দিয়ে থাকি, এবং যার কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কম থাকে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের ক্ষেত্রে। এছাড়া আমরা প্রতিনিয়ত ফার্মারদেরকে পরিবেশগত কারণে যে মুরগি উৎপাদন যে বাধাগ্রস্ত হয় সেই বিষয়ে আমরা ট্রেন আপ করে থাকি, স্পেশালি গরমের সময় অর্থাৎ সামার টাইমে সামার ম্যানেজমেন্ট, উইন্টার টাইম শীতের সময় শীতের ম্যানেজমেন্ট, এবং রেনি সিজন টাইম বর্ষা ম্যানেজমেন্ট আমরা ফার্মারদেরকে শিখিয়ে থাকি। এছাড়াও ওভারঅল ফার্ম ম্যানেজমেন্টের জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা গাইডলাইন আমাদের সুদক্ষ কর্মীদের মাধ্যমে আমরা এটা ফার্মারকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকি। এক্ষেত্রে খামারি সঠিকভাবে মুরগি লালন পালন করতেছেন এবং খামারকে ঝুঁকিমুক্ত রাখতেছেন। এছাড়াও কোম্পানি সারা দেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুবিধা বঞ্চিত গরিব খামারি, যেমন স্বামী পরিত্যক্তা, বিধবা মহিলা, উপজাতি, ছাত্র, কৃষক ও বেকার শ্রেণীর লোকজন ও পুঁজিহীন খামারিদের এ ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত করে খামারি বান্ধব পরিবেশ গড়ে তুলে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি করে দেশের বেকার সমস্যার সমাধান করতেছে, অপরদিকে কোম্পানি সরবরাহ ঠিক রেখে সারা বছর কম দামে স্বাস্থ্যসম্মত মুরগির মাংস উৎপাদন করতে দেশের আমিষের চাহিদা পূরণ করে আসতেছে। এজন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং কাজী ফার্মসের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা, এবং এই ব্যবস্থায় আমরা যদি সম্পৃক্ত হই তাহলে আমাদের দেশের খামারিরা সারা বছর একই হারে মুরগি লালন পালন করবে, দেশ গঠন করবে এবং দেশের উন্নয়ন হবে। আচ্ছা, একেবারে ঝুঁকিবিহীন একটা বিষয় কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, সেটা আমি আপনার কাছ থেকে জানলাম। প্রথম ব্যাচ থেকে এখন চতুর্থ ব্যাচ উঠিয়েছেন, নিশ্চয়ই লাভ না করলে এখান থেকে একবারে চলে যেতেন। তাহলে একটু লাভটা বলবেন, কি পরিমাণ পেয়েছেন বা কেমন পারফরম্যান্স দেখালেন? প্রথম ব্যাচে আমি ৬৫,০০০ টাকা পাইছিলাম। কতগুলো মুরগির উপর? তখনকার হচ্ছে ১৬০০ মুরগি ছিল। আচ্ছা, ৬৫,০০০। তাহলে কেজি প্রতি কত টাকা লাভ করেছেন মনে আছে? না, ওইটা কিন্তু বলতে পারি না, কারণ আমরা কিন্তু ওটা বলতে পারি না। আমাদের যখন যত উৎপাদন বেশি হবে তত কেজি প্রতি আমরা পার্সেন্টেজটা বেশি পাবো। ৬৫,০০০ টাকা কি শুধু আপনি থোক টাকা পেয়েছেন? জি জি জি।
আচ্ছা, তারপরে এই যে উৎপাদন খরচ বাটা দিয়ে 65,000 টাকা পুরোপুরি পেয়ে গেছেন? 65,000 টাকা হ্যাঁ আমি পুরোপুরি পেয়ে গেছেন। এটা কি হাতে পেয়েছেন? জি, এটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় কোম্পানি। আচ্ছা, সেটা কতদিনের মধ্যে? অনেক দিন সময় লাগে কিনা? মুরগি নেওয়ার পর 3-4 দিনের ভিতরে অ্যাকাউন্টে ঢুকে যায় আমাদের। বাহ, চমৎকার। তাহলে দ্বিতীয় ব্যাচে কত পারলেন? দ্বিতীয় ব্যাচে হচ্ছে 55,000 টাকা। কতগুলো মুরগির উপর? তখনকার ছিল 1500। এবার কত টাকা আয় করবেন? এবার বলতে পারতেছি না, কারণ ভালোভাবে আশা তো মানুষ তো আশায় বাঁচে, বলেন। কত 60-70,000 টাকা টার্গেট আছে? জি জি, মাশাআল্লাহ। তাহলে আপনার জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ আপনি পাবেন। আমরা প্রত্যাশা করি আপনি আপনার খামারটা আরো বড় করেন এবং আরো অনেক বেশি মুনাফা পান। আপনি ভালো থাকেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। জি জি, দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে।